যুবসাথী প্রকল্পে ৫টি ভুল হলেই বাতিল হবে আবেদন। এখনই সতর্ক হন। বিস্তারিত থাকছে ভিডিওতে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি প্রয়োজনে শেয়ার করতে পারেন। স্ক্রিনে দেখছেন পশ্চিমবঙ্গ সরকারের যুবক যুবতীদের আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন প্রক্রিয়া গত ১৫ই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। সরকারি লক্ষ্য এই প্রকল্পের মাধ্যমে যোগ্য বেকার যুবক যুবকদের প্রতি মাসে ১৫০০ টাকা বেতন প্রদানের। তবে সামান্য ভুলবশত আবেদন বাতিল হয়ে যেতে পারে, তাই আবেদনকারীদের জন্য বিশেষভাবে কিছু বিষয় মাথায় রাখা জরুরি। শুধুমাত্র পেশার ক্ষেত্রে ছাত্র বা স্টুডেন্ট লেখা যাবে না। প্রকল্প শুধুমাত্র বেকারদের জন্য, তাই অবশ্যই বেকার বা আনএমপ্লয়েড হিসাবে উল্লেখ করতে হবে। ভুল তথ্য দিলে আবেদন প্রাথমিক পর্যায়ে বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, নাম ও পদবিতে অসঙ্গতি থাকা চলবে না। আবেদনপত্রে নাম ও পদবি অবশ্যই মাধ্যমিকের সার্টিফিকেটের সঙ্গে হুবহু মেলাতে হবে। বিবাহিত মহিলাদের ক্ষেত্রে স্বামীর পদবি ব্যবহার না করে নিজের নাম ও পদবি ব্যবহার করা আবশ্যক। তৃতীয়ত, বয়স নির্ধারণের ক্ষেত্রে আবেদন করার দিন নয়, বরং ১ এপ্রিল ২০২৬ তারিখকে ভিত্তি হিসাবে নিতে হবে। বয়স অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। চতুর্থত, শিক্ষাগত যোগ্যতা ফর্মে বর্তমান অধ্যয়ন নয়, শেষ প্রাপ্ত পরীক্ষার সার্টিফিকেটের যোগ্যতা উল্লেখ করতে হবে। উদাহরণস্বরূপ, কলেজের দ্বিতীয় বর্ষে থাকা শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিক পাস হিসাবে আবেদন করতে হবে। পঞ্চম ও শেষ ভুল হলো ছবি ও স্বাক্ষর সংক্রান্ত। ছবির উপর আড়াআড়িভাবে সই করা আবশ্যক এবং প্রতিটি নথিতে সেলফ অ্যাটেস্টেড স্বাক্ষর থাকতে হবে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধার কার্ডের সঙ্গে যুক্ত এবং ডিবিটি সক্রিয় হতে হবে। অনলাইনে আবেদন করতে চাইলে এখানে দেওয়া স্ক্রিনে পোর্টালে প্রবেশ করা যাবে। ছোট্ট এই সতর্কতা মেনে চললে মাসিক ১৫০০ টাকা ভাতা নিশ্চিত করা সম্ভব। সতর্ক ও সচেতন আবেদনই সফলতার চাবিকাঠি। যুবক যুবতীদের উচিত এই নিয়মগুলো ভালোভাবে অনুসরণ করা, যাতে সরকারি প্রকল্পের সুবিধা অনায়াসে পাওয়া যায়।